আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম আমার রুম থেকে। আমি কয়েকদিন আগে অনেক কেনাকাটা করতে গেছিলাম। আপনারা সেটা দেখছেন, শপিং মলের ব্লগটা দেখছেন। কিন্তু আমি কি কেনাকাটা করছি সেটা দেখেন নাই। তো আজকের ভিডিওতে আমি কি কেনাকাটা করছি সেগুলাই দেখাবো। তো এইখানে ১ম এ আমি একটা প্যান্ট নিছি। আমার প্যান্ট অনেক পরতে ভাল লাগে। আর এখানে একটা টপ নিছি প্যান্টের সাথে। যদিও ম্যাচিং হয় নাই, তারপরেও একটু ম্যাচিং হইছিল। তো নিলাম। তো এখানে আরো পরার জন্য, রাতে ঘুমানোর জন্য আমি কিছু প্যান্ট নিছি, সাথে হচ্ছে গেঞ্জি নিছি ম্যাচিং করে। তো এগুলো পরে আমি রাতে এখানে ঘুমাই। রাতে এত বড় বড় জামা পরে রাতে ঘুমাইতে ভাল লাগে না, এই জন্য আমি গেঞ্জি প্যান্ট পরেই ঘুমাই। তো এখানে 2টা পার্স নিছি, যেহেতু আমি মাঝে মাঝে ব্যাংকে ট্যাঙ্কে যাই, তো আমার টাকা পয়সা রাখতে হয়। তো আর একটা ঘড়ি নিছি, আমার ঘড়ি পরতে অনেক বেশি ভাল লাগে, তো এই জন্য পছন্দ হলো নিলাম। আর একটা এই যে জামা নিছি। তো এই জামাটা পছন্দ হয়েছিল নিছিলাম, কিন্তু এখানে বাসায় এসে পরে দেখি যে অনেক বেশি টাইট হয়, আমি এটা পরে কাজ করতে পারবো না। তো এই জন্য আর ওইটা ঘরেই পরে ঘুমাবো, আর কি করবো। আর এই যে আরেকটা জামা নিছি, এটা হচ্ছে বাটিক প্রিন্টের একটা জামা ছিল সুতির মধ্যে, তো ওইগুলা নিছি। আর এই যে আরেকটা জামা, আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করছি কিন্তু আমার কোনো জামাই পছন্দ হইতেছিল না। এগুলা আসলে আমরা বাংলাদেশিরা এগুলা আমরা পছন্দ করি না। তারপরেও কি করবো, এখন ঠেকায় পড়া নিতে হইলো। এখন কি করার, এগুলা পইরা কাজ করতে হবে। এখন আমার পরার কাপড় চোপড় নাই, আমি সব ফালাই দিছি। যেগুলো কালার নষ্ট হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, ওগুলো ফালাই দিছি। তো এই জন্য। আর এখানে একটা আবায়া দেখতে পারতেছেন, এই আবায়াটা আমি সেই মাস্কাট থেকে কিনে নিয়ে আসছিলাম, এটা শেয়ার করা হয়নি। তো মাস্কাট থেকে আরো অনেক কিছু নিয়ে আসছি ফ্যামিলির জন্য, এগুলো আপনাদের সাথে শেয়ার করব আরো অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ। তো তারপরের দিন আমি এই ব্লগটা হচ্ছে খুব সকালবেলা, রাত 3:30টার সময় আমি ঘুম থেকে উঠছি। উঠে এখানে আমি চা বানাইয়া বসে আছি রেডি হইয়া, কারণ আজকে 4:10-এ বাসার থেকে বের হবে, সমুদ্রের পাড়ে যাবে। তো অনেক বেশি রোদ, মানে গরম, এই জন্য সকালবেলা কিংবা বিকালবেলা সমুদ্রের পাড়ে যাওয়া যায় না, অনেক বেশি রোদ থাকে, গরম থাকে। এই জন্য ম্যাডাম ভোরবেলা যায়, একদম অন্ধকার থাকাকালীন। তো আমাকে গতকাল বলে রাখছিল যে খুব সকালে ওঠার জন্য চা বানাইয়া রাইখা যাবে, আজকে আর চার ফ্লাক্স নিয়ে যাবে না, বাসায় এসে নাস্তা করবে চা দিয়ে, রুটি দিয়ে। তো আমি খুব সকালে উঠছি, 3:25-এ আমি ঘুম থেকে উঠছি। উঠার পরে আমি চা বানাইছি, বানাইয়া ওগুলো রেডি করে রেখে এসে আমি রুমে এসে হাত মুখ ধুইয়া রেডি হয়ে যে বসে আছি। ওরা আমাকে বলছিল 4:10-এ বাসার থেকে বের হবে, কিন্তু ওরা বাসার থেকে বের হইতে হইতে সেই 4:40-এ বের হয়েছে। তো পরে আমি ওদের সাথে রাগ করছি যে তোরা কেন আমাকে এত আগে বলছস। আমি সেই কখন ঘুম থেকে ওইটা বইসা রইছি রেডি হয়ে, এত ওদের কোনো খবর নাই। তখন ম্যাডামের বড় মেয়ে বলতেছে যে আমাদের রেডি হইতে হইতে একটু দেরি হয়ে গেছে, লেগে গেছে, এর জন্য আমি কই, কে তোরা কি মেকআপ করছস যে তোদের এত রেডি হয়েছে, বোরকাটা পরবি আর বের হবি না। ওরা হচ্ছে অনেক বেশি দেরি করছে। যাই হোক, ওরা ঘুম থেকে উঠতে দেরি করছে, ম্যাডামের নাকি ঘুম থেকে জাগনা পায় না, এই জন্য একটু দেরি হয়ে গেছে। তারপরে আমরা এই যে অবশেষে চলে আসছি সমুদ্রের পাড়ে। দেখেন এখনো অনেক অন্ধকার, আসতে আমাদের বাসার থেকে গাড়ি দিয়ে আসতে মনে করেন 6-7 মিনিট লাগে, বেশি সময় লাগে না সমুদ্রের পাড়ে আসতে। তো এখানে সমুদ্রের যে ঢেউগুলা আর আস্তে আস্তে সূর্য উঠতেছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো এখানে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে ম্যাডামে ফয়সালকে নিয়ে হাঁটতে হাঁটতে ওই মাথায় চলে গেছে, আর আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। তো এখানে আমি কি যেন বলতেছিলাম আপনাদের সাথে, আমার মনে নাই আসলে, কারণ আমি সাউন্ডটা হাইড করে রাখছি। সমুদ্রের যে ঢেউ আর শব্দ, এই শব্দে আপনারা অনেক বেশি বিরক্ত হবেন, কারণ ভিডিওতে ব্যাক সাউন্ড থাকলে কিন্তু ভিডিও ভাল লাগে না, মানুষও বিরক্ত হয়, অডিয়েন্স দেখতে চায় না। তো এই জন্য আমি হাইড করে আবার ভিডিওটা রেকর্ডিং করছি। তো আমি এখানে বসে আছি, আর ওর ম্যাডামের মেয়েরা 3জন ওইখানে বসে খেলাধুলা করতেছিল, আর আমার ম্যাডামে ফয়সালকে নিয়ে একদম হাঁটতে হাঁটতে সেই এক মাথার থেকে ওই এক মাথায় গেছে, ম্যাডামে গেছে ওই মাথায়, আর আমরা বসে আছি এই মাথায়। তো আমিও যাব এখন হাঁটতে হাঁটতে, যেহেতু অনেকক্ষণ ধরে বসে আছি, একটু হাঁটাটা দরকার, তো হাঁটতে হাঁটতে যাই, ঘুরে আসি। তো এজন্য ভাবলাম যে এখান থেকে ভিডিও বানাই, আপনাদের সাথে একটু শেয়ার করি। যদিও আমি সমুদ্রের পাড়ে অনেক ভিডিও শেয়ার করি, কিন্তু শেয়ার করার মতো আর কিছু নাই, এগুলো আপনারা দেখতে দেখতে একদম অভক্তি হয়ে গেছেন। তারপরও যখন আসি একটু একটু বাহিরের দৃশ্যগুলো নেওয়ার চেষ্টা করি, কারণ যেহেতু আসি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি হাঁটতে হাঁটতে যাইতেছিলাম সেই ম্যাডামের কাছে। তো এখানে সমুদ্রের যে পানির ঢেউগুলা অনেক বেশি আজকে স্রোত ছিল।
অনেক সময় দেখা যায় যে সমুদ্রের ঢেউ অনেক বেশি থাকে, পানি অনেক বাড়তি থাকে, আবার অনেক সময় পানি অনেক কম। তো এবার পানিগুলো অনেক বাড়তি, কিন্তু আল্লাহ বৃষ্টি নামে না। এই দেখেন সূর্য উঠে গেছে, দেখতেও কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো এইদিকে আমাদের রোদ উঠে গেছে, এর জন্য আর ম্যাডামে থাকবে না, হাইটা চলে যাচ্ছিল। আর এইখানে দেখেন যে একটা কাকড়া, আমরা বসেছিলাম তো আমার সামনে দেখে কাকড়াটা মানে ওর মাটি খুঁড়ে ওরা নিচে ঘর বানাইছে, ওটার ভিতরে হচ্ছে বের হয়েছে ওটার ভিতর থেকে। তারপর আবার আমাদের শব্দ পায়া ধাপ করে ঢুকে গেছে। তো এরকম প্রত্যেকটা সমুদ্রের পাড়ে প্রত্যেক জায়গায় এরকম ঘর বানায় কাকড়া থাকে। তো ওরা দেখলে এগুলো ভয় পায়। তারপরে এই যে এখানে হচ্ছে কি কি যেন বানাইতেছে, জানি না কি বানাইতেছে, এটা আগে ছিল না। তো এখানে ওয়ার্নিং, মানে ভিতরে এটার ওই পারে যাওয়া যাবে না, রশি দিয়ে বাঁধা, মানে একটা করে দিছে, ওইটার ওই পারে যাওয়া যাবে না। কিছু একটা বানাচ্ছে হয়তো এখানে। আগে এই সমুদ্রের পাড়ের এখানে বসলে একদম পুরা এরিয়ার যে বাড়িঘরগুলো সব কিছু রাস্তা দেখা যায়, তো আর এখন এগুলো ঢাইকা ফেলতেছে। কি যেন বানাবে জানি না, পাহাড়ের মতো মাটি বালু উঠাইয়া তারপর উঁচা করে রাখছে, আর ওইখানে পাইপের মতো, লোহার পাইপের মতো কি যেন দিছে। আমার মনে হয় এটা হচ্ছে যে বৃষ্টি নামে না, যখন বৃষ্টি নামে তখন এই পানি, সমুদ্রের পানিগুলো একদম রাস্তায় উঠে যায়, আর সাইডে যে বাড়িঘর আছে এগুলোর ভিতরে পানি ঢুকে যায়। এই জন্য এটা সেফটির জন্য মনে হয় এটা দিছে, যাতে করে ওই পানিগুলো খুব সহজে এই লোহার পাইপ দিয়ে বের হইতে পারে। এই জন্য এরকম কিছু একটা করতেছে হয়তো, জানি না। যাই হোক, এটা আমরা হঠাৎ করে এসে দেখে ম্যাডামে তো বলতেছিল আল্লাহ সমুদ্রের ইটাই নষ্ট করে ফেলতেছে। কারণ আগে অনেক সুন্দর ভিউ দেখা যায়, তো ওই ওই সাইড থেকে এখন আর দেখা যাবে না। তারপরে এটা ছিল আরেক দিনের রাতের ভ্লগ। তো রাতের বেলা ম্যাডাম খাবার কিনে নিয়ে আসছিল, অনেক বাজার করছে। আর রান্না বান্না আমাকে ওই দিন করতে নিষেধ করছিল। বাজার করে ম্যাডাম খাবার কিনে নিয়ে আসছে। এখানে ছিল পোড়া মাংস, কাবাব, খাসির মাংসের কাবাব, কোফতা কাবাব, তারপরে মুরগির মাংসের কাবাব, আর একটা রুটি ছিল আড়াইশ নাম, আর আলু ভাজার সালাদ, তারপরে হচ্ছে বেগুন আর দিয়ে hummus দিয়ে তাব্বাল ছিল। তো এগুলো আমার ম্যাডাম দিছে, আর আমার ম্যাডাম আমাকে 6টা পরোটা দিছে। সরি, 6টা না, 3টা, আমি এতগুলা খাবো না। তারপর আরেকটা ছিল কোলা। তো আজকে ভিডিও এখানে রাখতেছি, আল্লাহ হাফেজ।